আমরা যারা ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপস ইউজ করি, টাকা পাঠাতে গেলেই ট্রানজাকশন প্রোফাইলের কারণে আটকে যায়, লিমিট থাকে না, আমরা টাকা পাঠাতে পারি না। খুব ইজিলি নেক্সাস পে অ্যাপস থেকে এই ট্রানজাকশন প্রোফাইলটা বাড়িয়ে নিতে পারবেন। তার জন্য কি কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সেগুলো সব এই ভিডিওতে থাকছে। কিভাবে করবেন চলুন দেখাচ্ছি। আমরা সিম্পলি নেক্সাস পে অ্যাপসটা ওপেন করব, দেন একটু নিচের দিকে আসবো, আসার পরে ট্রানজাকশন প্রোফাইল নামে একটা অপশন আমরা এখানে দেখতে পারবো। তো এই ট্রানজাকশন প্রোফাইলে আমরা একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমার ট্রানজাকশন প্রোফাইলটা এখানে শো করবে। তো আমি যদি আমার দেখতে পাচ্ছেন ভিউ টিপিতে ক্লিক দিয়ে দেওয়ার পর এটা কিন্তু আমার ট্রানজাকশন প্রোফাইল, মানে আমি মাসে কত টাকা ট্রানজাকশন করতে পারবো, এটিএম থেকে কত টাকা তুলতে পারবো, দিনে কত তুলতে পারবো, মাসে কত তুলতে পারবো, জেন ব্যাংকিং থেকে বা ফান্ড ট্রান্সফার করে কত টাকা তুলতে পারবো, সবকিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা সিম্পলি একটু ব্যাক চলে আসবো, আসার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইং ফর আপডেটিং টিপি, আমরা এখানে একটা ক্লিক দেবো। তো আপনি যে এখানে এগুলো দিবেন, দেওয়ার জন্য আপনাকে কিন্তু একটা মানে ডকুমেন্টস দিতে হবে আপনার। সব নিচে দেখেন, এই যে এখানে যদি আসার পরে ইনকাম সার্টিফিকেট, মানে আপনার ইনকামের কিন্তু সার্টিফিকেটের তথ্য তাদেরকে দিতে হবে, তাছাড়া কিন্তু আপনি এটা আপডেট করতে পারবেন না। ঠিক আছে, তো সেই অনুযায়ী আপনি এখানে অ্যামাউন্টটা দিবেন। তো আমি অ্যামাউন্ট গুলো একটু দিচ্ছি, আপনারা একটু দেখেন। তো পার ট্রানজাকশন এখানে 1.5 লাখ দেওয়া আছে, আমি এখানে 3 লাখ করলাম। আর এখানে হচ্ছে 2 লাখ ছিল, আমি এখানেও 3 লাখ করলাম। করার পরে আমরা হচ্ছে এখন ক্যাশ উইথড্র, মানে ক্যাশ উইথড্রর আমি 15 বার করতে পারবো, এটা আমি 30 বার করলাম। করার পরে এখানে 1.5 লাখ ছিল, আমি এখানে 3 লাখ করলাম। আর এখানে 1 লাখ ছিল, এখানে আমি এখানেও 3 লাখ করলাম। তো আপনারা এখানে এগুলো সব চেঞ্জ এক্সচেঞ্জ মানে করে নেবেন। ঠিক আছে, দেখেন আমি এখানে হচ্ছে যা যা ছিল সেগুলো আমি একটু বেশি করে দিয়েছি, আমার ট্রানজাকশনে যা যা ছিল। তো তারপরে আপনারা একটু নিচের দিকে আসার পরে মানে এখানে ফান্ড ট্রান্সফার, ক্যাশ আউট, ক্যাশ ইন, এগুলো কিন্তু এখানে হচ্ছে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে 3-4টা অপশন দেখতে পারবেন। হচ্ছে আপনি কি হচ্ছে মানে ফরেন মানে ইউএস এর নাগরিক, যদি না হন তাহলে নোতে দিবেন। ঠিক আছে, এগুলো সবকিছু নো থাকবে। ঠিক আছে, তো এগুলো ইয়েস দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো ইউএস এর। তারপরে আপনি এখানে প্রফেশন দিবেন, প্রফেশন আপনার কি, যদি আপনি হচ্ছে চাকরি করেন তাহলে এখানে সার্ভিস দিবেন। দেওয়ার পর ইন্টার সোর্স অফ ইনকাম, সোর্স অফ ইনকাম মানে আপনি মানে কোন ওয়ে থেকে আপনি ইনকাম করছেন সেটা এখানে দিবেন। দেওয়ার পর তার যে ডকুমেন্টস আছে, ধরেন আপনি কোনো মানে কোথাও চাকরি করেন, সেই চাকরির যে ডকুমেন্টসটা মানে যে স্যালারি পান, সেই ডকুমেন্টসটা আপনাকে কিন্তু এখানে আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে দেওয়ার পরে জাস্ট আপনি সিম্পলি এখানে আই অ্যাগ্রিতে ক্লিক দিবেন। আই অ্যাগ্রি ক্লিক দেওয়ার পরে জাস্ট এখানে সাবমিট করে দিলেই আপনার ট্রানজাকশন তারা বাড়িয়ে দেবে। ঠিক আছে, যদি আপনার সমস্ত তথ্য ঠিক থাকে, মানে তথ্যগুলো যদি আপনার কারেক্ট হয়, তাহলে আপনি এখান থেকে ইজিলি ট্রানজাকশন প্রোফাইলটা বাড়াতে পারবেন। এজন্য আপনাকে ব্রাঞ্চে যেতে হবে না, মানে ঘন্টার পর ঘন্টা ঘোরাঘুরি করতে হবে না, বসে থাকতে হবে না। ঠিক আছে, তো এই ছিল ট্রানজাকশন প্রোফাইল বাড়ানোর আপডেট। আপনারা চাইলে ইজিলি এখান থেকে এই নেক্সাস পে অ্যাপস থেকে বা নেক্সাস পে অ্যাপস ইউজ করে এই ট্রানজাকশন প্রোফাইলটা বাড়াতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম হেল্পফুল ভিডিও সবার আগে পেতে পেজে ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।